আসসালামু আলাইকুম। যারা এসএসসি পরীক্ষা দিবা 2025-এ, তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পার্টের 6 নম্বর কোশ্চেনে যে ম্যাচিং সেন্টেন্সটা আসে তার সুন্দর একটা সাজেশনস তোমাদেরকে দিচ্ছি। আশা করা যায় যে এর মধ্য থেকেই তোমাদের ইনশাল্লাহ কমন পড়বে। তো বন্ধুরা, এই সাজেশনসটি বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং বিভিন্ন ক্যাডেট কলেজের প্রশ্নের আলোকে আমি খুব চিন্তা ভাবনা করে সাজিয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, কলাম এ, কলাম বি, কলাম সি এর মিল করে একটা সেন্টেন্স বানানো, 5টা সেন্টেন্স বানানো, 5টা সেন্টেন্সে 5 মার্কস। তো বন্ধুরা, খুব সহজে কিন্তু এখানে মার্ক তোলা যায়। এইটা হচ্ছে সাবজেক্টের কলাম, সাধারণত সাথে ভার্বও জুড়ে থাকে, অনেক সময় থাকেও না। আর এই অংশটা সাধারণত ভার্বের কলাম, আর এই অংশটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন ও অতিরিক্ত অংশের কলাম। তো বন্ধুরা, যে জিনিসটা খেয়াল করবা, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার, সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল, এরকম ম্যাচিং করবা। আর চলমান একটা জিনিস বা প্রচলিত সত্য সেটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে। চিরন্তন সত্য টাইপের যদি হয়, যেমন ডেমোক্রেসি বা গণতন্ত্র বলতে বোঝায়, এই গণতন্ত্র একটা চিরন্তন জিনিস, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সুতরাং এই বিষয়টা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই আমাদেরকে করতে হবে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। আর একটা জিনিস কি, সাধারণত এই যে ম্যাচিংয়ের বিষয়টা, এখানে তো সাধারণত 70%ই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার। সুতরাং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা তোমরা একটু ভালো করে আয়ত্ত করবা, তাহলে তোমাদের অনেক কিছু হয়ে যাবে। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা তো বললামই। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রিপোজিশনস। কেমন? প্রিপোজিশনসটা হচ্ছে এরকম যে, ধরো যে এইখানে রয়েছে ডিপ্রাইভড, মানে কি বঞ্চিত। ডিপ্রাইভডের পরে তোমরা জানো যে অফ সাধারণত বসে, তাহলে এইখানে কোথাও অফ আছে সেটার সাথে মিল করবা, এইরকম একটা খেয়াল রাখবা, এইরকম জিনিস। আবার এইখানে পিপল আছে, এখন দেখা যায় যে এই যে দেখো, এই ইটের সাথে তো এই দেয়ার কখনো ম্যাচ করবে না, কারণ দেয়ার হচ্ছে প্লুরাল। তাহলে কি হতে পারে বলো তো, যেখানে প্লুরাল রয়েছে, যেমন পিপল ইলেক্ট, এই যে পিপল রয়েছে না, এটার পরিবর্তে এইটা হতে পারে। তাহলে এইরকম জিনিসগুলো রয়েছে। আসলে এখানে তোমার যদি অর্থ না বুঝতে পারো, তাহলে টেকনিকটা দিয়েও কিন্তু অনেক কিছু করা যায়। তো বন্ধুরা, আমার যে বইটা রয়েছে সেটার নাম হচ্ছে বেসিক ইংলিশ গ্রামার। সেইখানে কিন্তু কলামের একটা টেবল, সাবস্টিটিউশন টেবল এর একটা চ্যাপ্টার রয়েছে, সেটা তোমরা পড়বা, অনেক কিছু বুঝতে পারবা। হ্যাঁ, আর এটা হচ্ছে এসএসসি ইংলিশ মডেল কোয়েশ্চেন্স বই থেকে নেয়া। তো বই তোমাদের কাছে অনেকের কাছেই রয়েছে, তো সেই বই থেকে তোমাদের পড়লে একটু সুবিধা হবে। সেটা হলো যে, এই ধরো যে 2-এর পরে 4 নম্বর রয়েছে, তো এই 4 নম্বরটা কেন হলো? 4 নম্বর হচ্ছে আমার বইয়ে 4 নম্বরে এটা রয়েছে, আমি আর সেই জন্য 4 নম্বর দিয়েছি, কারণ এখানে বইয়ে একটা সলিউশন বই সাথে আছে, সেই সলিউশন বইটা খুলে তোমরা এই 4 নম্বরটা পড়ে নিতে পারবা, কেমন গুছিয়ে প্রিপারেশনটা নিতে পারবা। অনেকের কাছেই বই রয়েছে, শত শত স্টুডেন্টের কাছে যেহেতু বই রয়েছে, সুতরাং বই থেকেই আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে ডেমোক্রেসিটা গুরুত্বপূর্ণ পড়বা, পাংচুয়ালিটি এটা গুরুত্বপূর্ণ পড়ে নেবা, উই ওয়ান্ট টু সি বাংলাদেশ গুরুত্বপূর্ণ, প্যাট্রিয়টিজম ইজ আ গ্রেট ভার্চু গুরুত্বপূর্ণ, দ্য জাপানিজ গুরুত্বপূর্ণ, আইসিটি মিনস গুরুত্বপূর্ণ, বাংলাদেশ লাইস বাংলাদেশ অবস্থিত গুরুত্বপূর্ণ, ডোনেশন অফ ব্লাড ডোনেশনের একটা প্যাসেজ, ইয়োর ফ্রেন্ডস ক্যান নট হেল্প গুরুত্বপূর্ণ, দেয়ার আর মেনি, এখানে কক্সবাজারের একটা প্যাসেজ রয়েছে, সেন্টেন্স রয়েছে 5টি, সোনারগাঁ গুরুত্বপূর্ণ। এরপরে দ্য মুন গুরুত্বপূর্ণ, এডুকেশন মিনস অর পার্লামেন্ট হাউস গুরুত্বপূর্ণ, সাবস্ট্যান্স কল্ড অ্যাসিডস এটাও গুরুত্বপূর্ণ, গুড স্কুল গুরুত্বপূর্ণ, দ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 গুরুত্বপূর্ণ, ক্লাইমেট চেঞ্জটাও গুরুত্বপূর্ণ, ড্রাগ অ্যাডিকশন মিনস এ স্ট্রং অ্যাট্রাকশন গুরুত্বপূর্ণ, গ্লোবালাইজেশন ইজ আ প্রসেস অফ এক্সপ্যান্ডিং গুরুত্বপূর্ণ। এরপরে হসপিটালিটিটাও গুরুত্বপূর্ণ, ল্যাঙ্গুয়েজ গুরুত্বপূর্ণ, দ্য ওয়ার্ল্ড টেম্পারেচার গুরুত্বপূর্ণ, আর সায়েন্স হ্যাজ মেড গুরুত্বপূর্ণ, ট্রুথফুলনেস ইজ দ্য। বন্ধুরা, এই 30টি কিন্তু নাই, মধ্যে মধ্যে গ্যাপ আছে, যেমন 27-এর পরে কিন্তু 29 এসে গেছে, ওই যে বই থেকে নেওয়া, সে কারণে তোমাদের প্রিপারেশন নিতে যাতে সুবিধা হয়, তোমরা 27 নম্বরটা বের করে দেখে নিলা, তোমরা 29 নম্বরটা সলিউশন যেহেতু রয়েছে একটু দাগ দিয়ে পড়ে নিলা, বাস তোমাদের প্রিপারেশনটা হয়ে যাবে। বন্ধুরা, আশা করি তোমাদের টেস্ট পরীক্ষা এর মধ্য থেকে কমন পড়বে। আর যদি কমন নাও পড়ে, তবুও একটা কথা বলবো যে, তোমরা যদি এগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করো, সলিউশনটা দেখে দেখে বুঝে বুঝে, আমি যেভাবে বললাম সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ, হ্যাঁ, প্রোনাউনের মিলকরণ, প্রিপোজিশনসের মিলকরণ, আর যদি আমার সেই বেসিক ইংলিশ গ্রামার বইটা পড়ো, সাথে এসএসসি ইংলিশ মডেল কোয়েশ্চেন বইটা পড়ো, তাহলে তোমাদের এমনিতেই ভালো প্রিপারেশন, গুড প্রিপারেশন হয়ে যাবে। তো বন্ধুরা, বই পড়ার কোনো বিকল্প নাই। তুমি যত ভিডিও দেখো, ভিডিও কোনো দিন বইয়ের
সমতুল্য নয়। অনেক জিনিস রয়েছে যেগুলো বই অবশ্যই পড়তে হবে। সুতরাং বই পড়ো বেশি বেশি, ভিডিও দেখো, বইও পড়ো। ভালো থেকো, সুস্থ থেকো, আমার বই সংগ্রহ করে নিও। আল্লাহ হাফেজ।